তো তোমাদের আজ আমি আমার সাথে নিয়ে যাব এশিয়ার সেকেন্ড লার্জেস্ট ইস্কন মন্দিরে, যেটা খুলেছে নেভি মুম্বাই খারকার। এই মন্দিরটি তৈরি করতে প্রায় 12 বছরেরও বেশি সময় লেগেছে। টোটাল টাকা পয়সা খরচ হয়েছে এই মন্দির বানাতে প্রায় 12 কোটিরও বেশি। এই মন্দিরে রাধাকৃষ্ণর মূর্তি ছাড়াও আরও বিভিন্ন ঠাকুরের মূর্তি, পেন্টিং আর খাবারের দোকানও আছে। তো তোমরাও চাইলে এই নেভি মুম্বাই এই ইস্কন মন্দিরে আসতে পারো। তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা তাহলে শুরু করি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সাথী আর তোমরা দেখছো সাথীর লাইফস্টাইল। তো আজকে একটা জায়গায় বেড়াতে যাব, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা নেভি মুম্বাই খারকার ইস্কন মন্দিরে যাচ্ছি। তো এই মন্দিরটি 15ই জানুয়ারি উদ্বোধন হয়। আর তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি একদম রেডি হয়ে চলে এসেছি, এখানে আমাদের লিফটও চলে এসেছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মন্দিরে তো আমরা এবার পৌঁছে গেছি। তো চলো মন্দিরের ভিতরটা কেমন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমত সেদিনে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে। তো এখানে আমরা জুতো রেখে হাত ধুয়ে তো এবার যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে। তো সেদিনে এতটা পরিমাণে ভিড় ছিল, তো দেখতে পাবে। যেতে না যেতেই মনটা কতটা পরিমাণে শান্তি লাগছে, কারণ যে কোনো মন্দিরে গেলেই মনটা প্রচণ্ড পরিমাণে শান্তি লাগে। তো এত ভিড় দেখলেও কিছু হবে না। তো চলো আমাদের কিন্তু এগোতে হবে, এগিয়ে যেতে হবে ঠাকুরের কাছে। তো চলো। আর এই মন্দিরটি তৈরি করতে কিন্তু 12 কোটিরও বেশি টাকা পয়সা খরচ হয়েছে। তো এত সুন্দর মন্দিরটা তো হবেই বলো। আর ইস্কন মানেই যে সুন্দর, এতটা সুন্দর যে ওখান থেকে আসতে মনই করবে না, তুমি যেন মনে হয় ওখানেই থেকে যাই আমি সারা দিন। আর ওখানে গিয়ে এত পজিটিভ এনার্জি আসে, তোমাদের কি বলবো। তো দেখো ভিডিওটা, তো আমি ঠিক মতন ক্যামেরাও ঠিকঠাক করতে পারছিলাম না এতটা ভিড় বলে, তাও যেটুকু করেছি তোমরা কিন্তু দেখো। তো ভেতরে যখনই প্রবেশ করলাম, ভেতরটা এতটা পরিমাণে সুন্দর কি বলবো তোমাদের। আর আমি কিন্তু এটা ফার্স্ট টাইম কোনো ইস্কন মন্দিরে গেলাম, তো আরও যাওয়ার ইচ্ছা আছে বিভিন্ন জায়গায়। তো এখানে যেমন বলেছিলাম যে রাধাকৃষ্ণর মূর্তি ছাড়াও আরও বিভিন্ন মূর্তির ঠাকুর আছে কিন্তু, আর বিভিন্ন রকম দেয়ালে পেন্টিংও করা আছে, সেগুলোও তোমাদের সব কিছু দেখাবো। তো দেখো এখানে রাধাকৃষ্ণর মূর্তি আছে, রাম সীতা লক্ষ্মণ আছে, গৌর নিতাই আছে, তারও আছে, সেগুলো তোমরা দেখো। তো মন্দিরের দু সাইডেই কিন্তু এরকম বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো আছে। তো এটা আরও খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু।
কতটা সুন্দর করা আছে হাত ধোয়ার জন্য, কি সুন্দর লাগছে। আর এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলে নিলাম আমাদের দুজনে। আর এখানে গোপাল ঠাকুরের সমস্ত রকম জামা, পাগড়ি, টোপর সব কিছু আছে। আর এই দেয়ালে অনেক রকমের পেন্টিং করা আছে। তো তোমরা এখানে আসলে খাবারও খেতে পারো। আর আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতন আসি, টাটা।